jQuery হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই একটা ফ্রেমওয়ার্ক যেটা 1.basic.html আমি লিখছি jQuery জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে কাজ করলে আমাদের জাভাস্ক্রিপ্টের সমস্ত কাজগুলো খুবই ফাস্ট হয়ে যায়, কারণ আমাদের লিখতে অনেকটা কম হয়। এটা হচ্ছে একদম বেসিক এক লাইনের এক্সাম্পল। এটাই হচ্ছে jQueryর লোগো তোমরা দেখতে পারো। jQuery আর জাভাস্ক্রিপ্টের মধ্যে ডিফারেন্ট কিছুই নয়। তুমি কোথাও jQuery কন্টিনিউ কোনো কোড লিখছো, তার মধ্যে তুমি যদি এক লাইন জাভাস্ক্রিপ্ট লিখে দাও জাভাস্ক্রিপ্টের কোড স্ট্রাকচারে, তাহলেও কোনো সমস্যা হয় না। jQuery সেটাকে ইজিলি রান করে দেয়। বা জাভাস্ক্রিপ্ট লিখতে লিখতে তার মধ্যে jQuery-কেও তোমরা কিন্তু রান করতে পারো। তো জাভাস্ক্রিপ্ট jQuery-র মধ্যে ডিফারেন্ট শুধুমাত্র কিছুটা সিনট্যাক্সের, আর সেরকম কিছু ডিফারেন্স নেই। বা jQuery ইউজের জন্য আমাদের মেন যেটা দরকার সেটা হচ্ছে একটা সোর্স কোড, jQuery সোর্স কোড। এখানে তোমরা jQuery.com-এ আসতে পারো। jQuery.com jQuery.com-এর মধ্যে তোমরা এখানে পুরো ডকুমেন্টেশন পাবে, এদের কিরকম ভাবে লিখতে হয় একটু আমি বুঝিয়ে দেবো ডিটেলসে। এখানে তোমরা দেখতে পাবে ডান দিকে ডাউনলোড jQuery। ডাউনলোড jQuery-তে যদি যাও, এখন চলছে ভার্সন 3.7.1। এটা হচ্ছে jQuery পুরো কোডটা। জিপ ফাইল ডাউনলোড jQuery স্লিম বিল। এখানে jQuery CDN-ও আছে মেবি। W3 স্কুলে অনলাইন CDN-ও হয়। jQuery প্রচুর কিছু আছে এখানে। এখানে তোমরা এই লিঙ্কটা ইউজ করতে পারো, বা এইটাকে এরকম কপি করে নিতে পারো। কপি করে এখানে jQuery-র একটা ফাইল ক্রিয়েট করে নিতে পারো। .js jQuery-র ফাইল ক্রিয়েট করবে, ঠিক আছে, বাট .js অলওয়েজ জাভাস্ক্রিপ্টের এক্সটেনশন রাখতে হবে। অ্যান্ড এখানে আমাদেরকে এসআরসি দিয়ে jQuery ফাইলটাকে লিঙ্ক করতে হবে। এটাকে তোমরা হেডটাকেও করতে পারো, বডিটাকেও করতে পারো। বা থার্ড পার্টি কোনো স্ক্রিপ্ট কোনো থাকলে সেগুলো আবার হেড ট্যাগ না ডিটেক্ট করলে নেয় না, সেটা একটা বড় ঝামেলা আছে। এর মধ্যে এখানে এপিআই ডকুমেন্টেশন বলে তুমি একটা ট্যাব পাবে তোমরা। এপিআই ডকুমেন্টেশন, এই এপিআই ডকুমেন্টেশনটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের jQuery-র যে ফ্রেমওয়ার্কটা, এই টোটাল jQuery ফ্রেমওয়ার্কের যত সিনট্যাক্স আছে সমস্ত কিছু এখানে লিস্টেড আছে। যত সিনট্যাক্স আছে, অ্যাজাক্সের সিনট্যাক্সও আছে লিস্টেড। এখানে আমাদের ডম যেটা ডকুমেন্টের আমরা কাজ করেছি, প্র্যাকটিস করেছি এতক্ষণে, জাভাস্ক্রিপ্টের যে ইভেন্টগুলো সেগুলো সব লিস্টেড আছে। ইভেন্ট যদি তোমরা এখানে সার্চ করো SCROLL, এখানে স্ক্রোল ইভেন্টেরও সমস্ত কিছু আছে এখানে, অল এখানে লিস্টেড আছে। এবারে যে কোনো একটার ভিতরে আমি যদি যাই, এখানে তোমরা দেখতে পাবে এর ডিটেলসটা এখানে কিভাবে লেখা, পুরো ডিটেলস এখানে উইথ এক্সাম্পল তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারবে। পুরো ডিটেলসে শুধুমাত্র এই একটা সিনট্যাক্সের ডিপেন্ডেন্সিতে এত কিছু কিন্তু পুরো ডিটেলসে দেওয়া আছে। এখানে যে সিডিএনটা ইউজ আছে এটাকেও ইউজ করতে পারো, বাট এটা মনে রাখবে এই আমি যেটা ডাউনলোড করেছি সেটার জায়গায়। এটা মনে রাখবে যদি অনলাইন সোর্স কোড ইউজ করো তাহলে অনলাইন তোমার ইন্টারনেট কানেকশন থাকাটা জরুরি। আর যদি লোকালে তোমরা ইউজ করো তাহলে ইন্টারনেট না থাকলেও jQuery স্ক্রিপ্ট রান করবে। এবারে আমি এই কারণে এটা ডিটেলসে দেখাচ্ছি,
এখানে প্রচুর আছে সিনট্যাক্স, প্রচুর জাভাস্ক্রিপ্ট jQuery প্রচুর সিনট্যাক্স আছে। এর মধ্যে থেকে তো আমি কিছু দেখাবো, কিন্তু সবকিছু তো দেখানো পসিবল না, এতগুলো করলে অনেক টাইম লাগবে। এর মধ্যে অনেক কিছু আছে দেখবে, যেগুলো একটা মাল্টিপল টাইমস করতে করতে এখানে আমাদের সমস্ত কিছু চলে আসে। অ্যাপেন্ড, অ্যাট্রিবিউট থেকে শুরু করে এগুলো সবই দেখাবো। এনিওয়েজ, এটা গেল ডিটেলস। এবার বাঁদিকে তোমরা দেখবে একটা মেনু আছে, এগুলো হচ্ছে ক্যাটাগরিজ। এখানে ইভেন্ট অবজেক্ট আছে, ক্যাটাগরিজ ওয়াইজ তুমি সার্চ করতে পারো। ইভেন্ট অবজেক্ট যদি যাও, তাহলে আমরা যে সমস্ত ইভেন্ট ইউজ করি, স্ক্রল ইভেন্ট বা ক্লিক ইভেন্ট, সেই সমস্ত কিছু এখানে তুমি কিন্তু পেয়ে যাবে। ইভেন্টসে যদি যাই, এখানে ধরো ক্লিক, এই যে ক্লিক ইভেন্ট তুমি পেয়ে যাবে। সমস্ত ইভেন্টগুলো আমাদের এইখানে তোমরা দেখতে পাবে। ক্যাটাগরি ওয়াইজ তোমরা সার্চ করতে পারবে, বাট এখানে প্রচুর আছে। বাট তোমরা যদি এই যে অল api.jquery.com সমস্ত এপিআইগুলো একবার জেনে যাও, তোমার জাভাস্ক্রিপ্টে যে কোনো কাজ তোমরা ইজিলি মানে করতে পারবে, যে কোনো টাইপের স্লাইডারও বানাতে পারবে, সমস্ত কিছু। ওকে, চলো ফার্স্ট একটা এক্সাম্পল দেখি। এই যে স্ক্রিপ্টটা আমরা ইউজ করলাম, এটাকে আমরা এইখানেও এরকম লিখতে পারি। একটা জিনিস মাথায় রাখবে, যেখানে এই স্ক্রিপ্টটা আমাদের ইউজ হয়, যেই জায়গাটায় আমরা লিখি স্ক্রিপ্টটা, jQuery কোড সবসময় তার পরে আমাদেরকে লিখতে হবে। তার উপরে যদি লেখা হয় অনেক সময় কিন্তু কাজ করে না। আগে jQuery এই কোড, শুধু এটা jQuery র ক্ষেত্রে বলছি যে তা নয়, এটা যে কোনো জাভাস্ক্রিপ্টের আরও অনেক সোর্স কোড তোমাদের শেখাবো। এরকম থার্ড পার্টি স্ক্রিপ্ট দিয়ে স্লাইডার যেরকম তোমরা শিখেছো একটা, ঠিক সেরকম। এরপরে সেই কারণেই এটাকে আমাদের ম্যাক্সিমাম ওয়েবসাইটে এই স্ক্রিপ্টটাকে আমাদের হেডে প্লেস করা হয়, কারণ আমরা বডির মধ্যে যেখানে খুশি আমরা jQuery-কে প্লেস করে থাকি। ওকে, চলো নেক্সট আসছি। এটাও ঠিক সেম প্রসেসে আমাদের লিখতে হবে স্ক্রিপ্ট। এটা হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যেই আমাদের লিখতে হবে। স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমাদেরকে কি লিখতে হবে? ডলার ডকুমেন্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ওপেন অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ ডট রেডি ফাংশন। এইটা হচ্ছে একটা বেসিক কোড, jQuery ইউজের জন্য এই কোডটা ইউজ করতে হয়। এর মধ্যেই আমরা সমস্ত কোডগুলো প্র্যাকটিস করব। এটা না দিলে যে রান করবে না তা নয়, এটা দিলেও রান করবে, যে jQuery এই ভিতরে যে কোড আমরা লিখবো সেগুলো। বাট এটার মানে হচ্ছে ডকুমেন্ট, মনে হচ্ছে আমাদের যে .html ফাইল বা .php ফাইল, যেটার আমাদের টোটাল ডকটা হয়। যখন ডকুমেন্ট ডট রেডি ফাংশন, মানে যখন ডকুমেন্টটা লোড হয়ে রেডি হয়ে যাবে, তারপরে এর ভিতরে থাকা যে সমস্ত কোড আমরা লিখবো সেইটা কিন্তু রান করবে। এটা লেখার মানেটাই এটা। অ্যান্ড এটা লিখলে ঠিক সেইভাবেই রান করে। সমস্ত স্ক্রিপ্ট রান হয়ে যাওয়ার পরে, লোড হয়ে যাওয়ার পরে আমাদের এই স্ক্রিপ্টগুলোকে রান করে। ওকে, এর ফলে কি হয়? এর ফলে আমাদের পেজ স্পিডের ইমপ্রুভমেন্ট হয়, যে কোনো ওয়েবসাইটের পেজ স্পিডের ইমপ্রুভমেন্ট হয়, যাতে পেজটা আগে লোড হয়ে গেলে আমাদের পেজ স্পিড, লোডিং স্পিডটা বেড়ে তাড়াতাড়ি হয়ে গেল, তারপরে আমাদের জাভাস্ক্রিপ্টগুলোকে লোড করায়। ওকে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আসি এই ডলার। ডলারটা কি? ডলার হচ্ছে আমাদের jQuery প্রি ডিফাইন একটা ফাংশন বলতে পারো, যেটা আমাদের রেডিমেড কোড, আমাদের এখানে সমস্ত কিছু বানানো থাকে। এই স্ক্রিপ্টটাতে যদি আমরা যাই,
এর মধ্যে যা আমরা এখান থেকে এপিআই নিয়ে কাজ করব, এই যত সমস্ত অ্যাড হতে পারে, এখানে মেবি এই যে এই যে অ্যাড সিলেক্টরটাকেও আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়েই আমাদের কমপ্লিট এখানে ইমপ্রুভমেন্ট করা আছে অলরেডি। এখানে অলরেডি আমাদের সমস্ত কোড রেডি করা থাকে, একদম বাংলা ভাষায় যদি বলি সহজে, সমস্ত জাভাস্ক্রিপ্টের বড় বড় কোডকে রেডি করা থাকে, সেটাকে শর্টে ইউজের জন্য আমাদের এইখানে শর্টে ডলার দিয়ে কাজ করতে হয়। বোঝা গেছে এতটা? আচ্ছা আচ্ছা। জি- এটা আমি বেশি বানাইনি, এটা যতটা দরকার হয় ততটা বানিয়েছিলাম। বেসিক সিনট্যাক্সই দেখব। প্রথমে দেখাই অ্যালার্ট ডট এইচটিএমএল, জাভাস্ক্রিপ্টের অ্যালার্ট দেখো। জাভাস্ক্রিপ্টে আমরা যেরকম অ্যালার্ট লিখেছিলাম, এখানে কিন্তু একটু অন্যরকম। জাভাস্ক্রিপ্টের অ্যালার্ট মনে আছে? কোড, আমি জাভাস্ক্রিপ্ট ফোল্ডারও খুলে তোমাদের অ্যালার্টটা দেখাচ্ছি। এইটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড ছিল অ্যালার্ট বক্সের জন্য। বাট আমাদের যে কোয়ারিতে কিভাবে লিখতে হবে অ্যালার্টের জন্য, এক সেকেন্ড। হুম, আমরা ফার্স্টে আমাদের আমাদের ওই কোডটাই লিখে নেব। ডলার ডকুমেন্ট ডট রেডি ব্র্যাকেট দিয়ে ফাংশন, ঠিক এই রকমই লিখতে হবে। এর মধ্যে আমরা কি করব, ঠিক এইভাবে আমরা সমস্ত ফাংশনকে ক্রিয়েট করি যে কোয়ারির মধ্যে। সমস্ত কিছু লাইনের আগে আমরা এরকম একটা করে ডলার অ্যাড করি। যখনই কোনো ফাংশনকে আমরা ক্রিয়েট করি, এরকম একটা ডলার অ্যাড করি। ঠিক আছে, এবারে যদি এই এটার মধ্যে আমি তোমাদের বলেছিলাম, এর মধ্যে আমরা দুম করে জেএসও ইউজ করে নিতে পারি। এরকমভাবে আমরা কিন্তু ভেরিয়েবলকে ক্রিয়েট করে নিতে পারি, বা এখানে আমরা এরকম যদি চাই ডট গেট এলিমেন্ট বাই আইডি, এরকম করেও কিন্তু আমরা কাজ করে থাকি এক একটা সময়ে। যেই কোডটা আমাদের যে কোয়ারি যেটা আমাদের সুবিধা হয়, সব কিছু জেনে রাখাই ভালো। যেই জায়গায় যে কোয়ারিতে বেশি কোড লিখতে হয়, সেই জায়গাটা আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করে নিই। এক সেকেন্ড, এই এপিআইটায় অ্যালার্ট নেই কেন? এদের সব কিছু থাকার কথা। সমস্ত কিছু কি লিস্টেড? ও, সমস্ত কিছু লিস্টেড নেই তার মানে। কল ব্যাগে সমস্ত কিছুই আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এগুলোর মধ্যেই সমস্ত কিছু থাকা উচিত। এগুলোর ডিটেলসে আসছি আমি পরে। চলো সবার প্রথম জাভা যে কোয়ারির এটা দেখি। যে কোয়ারি যখনই অ্যালার্ট লিখি, ঠিক জাভাস্ক্রিপ্টের মতো ঠিক এইরকমভাবে আমরা অ্যালার্ট লিখব, সরি। আর লাস্টে ঠিক
এই যে ব্লু আমি সিলেক্ট করছি যে কমাটা, এই কমাটা কিন্তু ঠিক জাভাস্ক্রিপ্টেও আমরা এন্ডে লিখতাম, এখানেও লিখতে হবে, কারণ এটা আলটিমেটলি একটা জাভাস্ক্রিপ্টই, তাই তো? এটা জাভাস্ক্রিপ্টই তো, জাভাস্ক্রিপ্টের একটা হ্যাঁ স্যার। হুম। জাভাস্ক্রিপ্টের একটা সিম্পল লাইব্রেরি। ঠিক এইভাবে করা যায়, বা আমরা যেটা ডকুমেন্ট ডট রাইট লিখতাম, সবার প্রথম তোমাদের ডকুমেন্ট ডট রাইটটা দেখাই, অ্যালার্টটাকে কমেন্ট করছি। দেখো এখানে যদি আমরা লিখি হ্যালো ওয়ার্ল্ড, তাহলেও কিন্তু এখানে কিছু প্রিন্ট নেয়নি। কি কারণে নেয়নি? আচ্ছা দেখো, এখানে প্রিন্ট নেয়নি, তার কারণ আছে একটা। আমরা জাভা jQuery সোর্স কোডই ইউজ করিনি এখানে, সেই কারণে কিন্তু আমাদের এখানে নেয়নি। তো সোর্স কোডটা কোথার থেকে কপি করেছিলাম? আগের ফাইলটাতেই আছে। প্র্যাকটিসের সময় ট্রাই করবে ইন্টারনেট কানেকশন থেকে অনলাইন এপিআই কিটাই ইউজ করতে, মানে সোর্স কোডটা অফলাইন অনেক সময় নিতে চায় না। কি হলো, এটা নিচ্ছে না কেন? অ্যালার্ট দিয়ে দেখি। যে কোয়ারির কোড কি নিচ্ছে না? আমরা কনসোল খুলে নেব, ঠিকঠাকই তো আছে। উইন্ডো ডট একটা কিছু নিয়ে নিক, সরি, এক সেকেন্ড। যে কোয়ারি সোর্স কোডটা মনে হচ্ছে না কাজ করছে বলে, আমাদের এইটাকে একবার আহ, ও এটা কোন ফাইলটা? এই ফাইলে কোনো কাজই হয়নি। চলো দেখো, আমি ভাবছি কিছুই নিচ্ছে না। jQuery ডকুমেন্ট ডট রেডি ফাংশন, এটা আমাদের বেসিক যায় সেটা দিলাম। অ্যালার্ট দু রকম ভাবে লেখা যায়, মানে যা খুশি লিখে দিচ্ছি। ডকুমেন্ট ডট অ্যালার্ট বা উইন্ডোজ ডট অ্যালার্ট লেখাটাই বেটার। এই হচ্ছে আমাদের অ্যালার্ট, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যালার্ট। উইন্ডো ডট অ্যালার্ট যদি আমরা লিখি, এটা হবে আমাদের jQuery অ্যালার্ট। ঠিক আছে, এই অ্যালার্টটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যালার্ট, এটা হলো jQuery অ্যালার্ট। দেখো আমি দুটোকে পরপর রান করছি, প্রথমে রাখছি এ, তারপরে রাখছি বি। সবার প্রথম আমাদের এ অ্যালার্ট এলো, ওকে করে দিলাম, তারপরে আমাদের আসলো বি অ্যালার্ট। তো এটা এই কারণেই দেখানো আমার, যে জাভা jQuery কোডের মধ্যে জাভাস্ক্রিপ্টের যে কোনো কোড তোমরা ইজিলি লিখতে পারো, নিয়ে নেবে, কখনো কোনো প্রবলেম হবে না। ওকে, হ্যাঁ স্যার। স্যার এটা যে কোয়ারির জায়গায় ডলার দিলেও তো হবে? এটা দিতে পারো, এটা দিতে পারো, সবই একই রান করবে। ডলারটাই আমি jQueryটা অ্যাকচুয়ালি ভুল লিখেছি এখানে, বাট jQueryটাও ডিফাইন করা যায়, ডলারটাকেও ডিফাইন করা যায়।
আমরা ডলারকে ডিফাইন করি .html.php জন্য। আর যদি কখনো আমরা হুম, যে কোয়ারিটাকে ইউজ করি ওয়ার্ডপ্রেসে, তখন আমাদের ঠিক এই যে কোয়ারিটা লিখতে হয় ডলারের জায়গায়। ওয়ার্ডপ্রেসে লিখে লিখে অভ্যস্ত, তো ওই জন্য যে কোয়ারি লিখে ফেলেছি। ঠিক আছে, ধরো এই সোর্স কোডটা ওয়ার্ডপ্রেস অটোমেটিকই আমাদের কিন্তু প্রোভাইড করে, আমাদের আলাদা করে কোথাও লিঙ্ক করতে হয় না যখনই ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে। তো ডাইরেক্ট কোথাও যে কোয়ারির কোড লিখতে গেলে তোমাদের ডলারের জায়গায় সবসময় এখানে এরকম একটা যে কোয়ারি লিখতে হবে। যেখানে যেখানে ডলার ইউজ করবে আমরা করি, সেখানে সেখানে এই যে কোয়ারি লিখতে হয়। ঠিক যে এরকম স্মলে, কিউ ক্যাপিটাল অ্যান্ড বাকিগুলো স্মলে। ওকে। হুম, এবারে একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, তোমাদের যে কোয়ারি আর জাভাস্ক্রিপ্টের মধ্যে তোমরা কোনটা ইউজ করতে এতদিন? তোমরা বেশিরভাগ ক্ষেত্রে কোনটা ইউজ করতে? যে কোয়ারি। যে কোয়ারি ইউজ করতে তো, কিন্তু আমি হুম, ম্যাক্সিমাম টাইম ইউজ করতাম কিন্তু জাভাস্ক্রিপ্টকে। তার একটা কারণ আছে, যে কোয়ারি জাভাস্ক্রিপ্টে কোড লেন্থটা অনেকটা বেশি লিখতে হয় ঠিকই, কিন্তু জাভা আর যে কোয়ারিতে কমে হয়ে যায়। যে কোয়ারির অনেক এপিআই কি আছে, যে কোয়ারির অনেক সোর্স কোড অ্যাভেলেবেল মার্কেটে, সবই ঠিক আছে, কিন্তু তবুও কিন্তু আমি প্রেফার করি সবসময় জাভাস্ক্রিপ্টকে। কারণ যে কোয়ারি একটা থার্ড পার্টি আমাদের স্ক্রিপ্টকে প্রোভাইড করতে হচ্ছে আগে। তো এর জন্য কিন্তু আমাদের লোডিং স্পিড পেজের অনেকটাই কমে যায়, অনেকটা মানে ভালোই লোডিং স্পিড কমে যায় যে কোয়ারির জন্য। ধরো কোনো একটা বড় সাইট আছে যেখানে মাল্টিপল টাইম আমরা যে কোয়ারির ফাংশন ইউজ করে গেছি, যে কোয়ারি ইউজ করে করে গেছি, যত বেশি আমরা যে কোয়ারি ইউজ করব তত পেজটার লোডিং স্পিড কিন্তু বাড়তে থাকবে। বুঝতে পেরেছো? বাট আমরা যে সমস্ত হ্যাঁ, ওয়েবসাইটে, তোমরা এখনো পর্যন্ত যে সমস্ত ওয়েবসাইটে কাজ করে এসছো, সেগুলো ওকে বড় সাইট একদমই বলা চলে না, ওগুলো হচ্ছে বেসিক নর্মালের মধ্যেই পড়ে, নর্মাল সাইট। তার মধ্যে তোমরা আরামসে যে কোয়ারিকে ইউজ করতে পারো। বাট যদি এমন কোনো সাইট আছে, লাইক এইটা, ডাউনলোড করতে ইচ্ছে, এই যে টাইপের সাইটগুলো দেখছো, আমার স্ক্রোলের সাথে সমস্ত কিছু কাজ হচ্ছে টোটালটা ইভেন্টের ওপর, দেখছো? হ্যাঁ, এরকম টাইপের যদি এফেক্ট কোনো সাইটে ইউজ করা হয়, সেটার ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট ইউজ করাই ভালো। পুরো থ্রিডি কাজ যদিও। এখানে দেখো স্পেস এই টাইপের ওয়েবসাইট, এটা মেবি একটা গেম নাকি, এই জানে গেমই তো মনে হচ্ছে। যাক গিয়ে, আর ধরো জেকুয়ারি ইউজ করতে পারো, এমনটা নয় যে জেকুয়ারি ইউজ করলে খুব বেশি, মানে জাভাস্ক্রিপ্ট ইউজের থেকে জেকুয়ারির পেজ লোডিং স্পিডটা বেশি। কারণ জাভাস্ক্রিপ্টে একটা কোডে কনভার্ট হচ্ছে, দেন আমাদের কিন্তু তারপরে সেটাকে রান করছে, সেই জন্য একটু বেড়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখনই কোনো সার্ভারে হোস্ট করবে তোমরা,
কোনো ওয়েবসাইট বানিয়ে অলওয়েজ ট্রাই করবে এইটাকে কিন্তু অফলাইন রাখা। অফলাইন মানে আমরা সার্ভারে হোস্ট করছি মানে অনলাইন, কিন্তু এরকম থার্ড পার্টি সিডিএন নয়। আমি যেরকম এরকম লোকালে সেভ করেছি jQuery.js, এরকম সেভ করে লিঙ্ক করে কাজ করে হোস্ট করা। এতে কিন্তু লোডিং স্পিড অনেকটা কমে যায় পেজের, মানে সেলফ হোস্টেড হলে। থার্ড পার্টি স্ক্রিপ্ট হলে লোডিং স্পিড অবশ্যই বাড়বে। ওকে, এটা বেসিক একটা জাস্ট তোমাদের আইডিয়া দিয়ে রাখলাম। থ্রিতে তোমাদের কি দেখাবো? সর্বপ্রথম ডাইরেক্ট আমরা দেখব ক্লিক। jQuery ক্লিক ইভেন্ট। jQueryতে কতটা ইজিলি ক্লিক লেখা যায়, আমাদের বেসিকটা আমরা নিয়ে আসছি এখান থেকে। আমি এটাকে কাট করছি, করে কি করছি, এই জায়গায় নিয়ে রাখছি, আমার কপি করতে যাতে সুবিধা হয়। আমি এই জায়গাটায় রেখে দিচ্ছি। বাটনের জাস্ট একটা আইডি দেবো আমরা। অ্যান্ড কি করব আমরা এখানটায় জাস্ট ক্লিক ইভেন্ট কিভাবে লিখবে ঠিক এই রকম ডলার দিয়ে আমাদের এখানে কোটেশন সিঙ্গেল বা ডবল যা খুশি দিতে পারো, দিয়ে এই আইডিটাকে যেরকম সিএসএসে আমরা লিখতাম ঠিক সেই রকমভাবে আইডিটাকে লিখবো। হ্যাশট্যাগ বাটন। জাভাস্ক্রিপ্টের মতো কিন্তু এখানে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লিখছি না বা কোয়ারি সিলেক্টর লিখছি না। এখানে কি করছি আমরা ডাইরেক্ট বাটন, বা যদি এটা ক্লাস হতো তাহলে আমরা এখানে সিম্পল এরকম ডট দিয়ে দিতাম। আমি এটাকে বিটিএন করে দিচ্ছি। ঠিক এইভাবে আমাদের সিলেক্ট হয়ে গেল। ডট কি করব আমরা এখানে ক্লিক ইভেন্ট শিখবো, ক্লিক CLICK দিয়ে এর মধ্যে আবার আমাদের কি লিখতে হবে একটা ফাংশন। ঠিক এইভাবেই আমরা ইউজ করব ক্লিক, তারপরে হচ্ছে ব্র্যাকেটের মধ্যে ফাংশন, ফাংশনটার ব্র্যাকেট ওপেন ক্লোজ হয়ে যাবে। দেন কি করব এখানে একটা অ্যালার্ট পাস করে দেবো আমরা, হ্যালো। যখনই বাটনটা আমরা ক্লিক করব তখনই আমাদের অ্যালার্টটা কিন্তু হয়ে যাবে। তো এখানে ক্লিকের এটাকে স্মল করে রেখেছি। তো এটা হচ্ছে আমাদের সিম্পল ক্লিক ইভেন্ট চলে গেল। জাভাস্ক্রিপ্টে কতটা লিখতে হতো আর jQueryতে কতটা শর্টে লিখতে হচ্ছে আমাদের সেটা একবার দেখে নিই। ওকে, টাফ না ইজি? ইজি আছে, যে কোয়ারি ইজি। হ্যাঁ, jQuery ইজি বলতে নয়, দুটোই মনে রাখতে হবে, কারণ কনসেপ্টটা জাভাস্ক্রিপ্টের আর লিখছি আমরা কোড কিন্তু অ্যাকচুয়ালি jQuery। ঠিক আছে, এবারে এটা গেল একটা ক্লিক, বাট ক্লিককে এখন এইভাবে তোমরা কেউই ইউজ করবে না। jQueryতে ক্লিক সবসময় কিরকম ইউজ করবে আমি বলে দিচ্ছি। যে কোনো ইভেন্ট, শুধু ক্লিক বলে নয়, সবসময় যে কোনো ইভেন্ট সবসময় ঠিক এই রকম ইউজ করতে হয়। কোথায় গেল আমার বিটিএন, $btn.click, ক্লিক নয়, এইটাকে দিয়ে দিতে হবে এখানে অন। তারপরে এই জায়গাটায় ফাংশনটা আমরা কিভাবে লিখব, সিকে, ঠিক এইভাবে আমরা ক্লিক ইভেন্ট লিখব। এখানটায় আমরা ইউজ করব অন, অন সিনট্যাক্স। অন দেওয়ার পরে এখানে ক্লিক দিলাম, দিয়ে ফাংশন দিলাম, দিয়ে তারপরে এখানে কিন্তু আমরা এখানে অ্যালার্টটাকে দিতে পারবো। দেখো ঠিকঠাক কাজ করছে। কনসোলও দেখিয়ে দিচ্ছি তোমাদের, কনসোল ফাঁকা, কোনো এরর নেই।
এটা অন ইউজ করলে আর একটা বেনিফিট, সেখানে ধরো ক্লিক করলাম, লোড দিলাম, সরি এটা মনে হয় ভুল লিখলাম আমি, একটা সেকেন্ড, ক্লিক, দেন এখানে এইখানে লোড, দেন ফাংশন। হলো কিছু একটা গড়বড় হয়েছে, কিছুই কাজ করছে না, বাট এররও কিছু কিন্তু দিচ্ছে না, এটা তো নিয়ে নেয় এরকম। এক সেকেন্ড দেখছি। হঠাৎ করে নিচ্ছে না কেন? স্টপই রয়েছে ফার্স্ট ক্লাস থেকে। এনিওয়েস এগুলো প্র্যাকটিস করবে, প্রবলেম হলে জিজ্ঞেস করবে, তোমার রেকর্ডিং এ ভুল অন করতে ভুলে গেছি। তোমরা নেক্সট দিন jQuery-র কি কি প্র্যাকটিস করবে আমি বলে দিচ্ছি। অ্যালার্ট প্র্যাকটিস করবে, ক্লিক অবশ্যই করে প্র্যাকটিস করবে, এই প্রসেসটাতে বেশি প্র্যাকটিস করবে, আর এইটা প্র্যাকটিস করবে জেনে রাখার জন্য। ইভেন্টে এগুলো সব কিছু বসিয়ে বসিয়ে প্র্যাকটিস করবে। সিএসএস কিভাবে দেওয়া যায় সেটা এখানে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে, কিভাবে সিএসএস অ্যাপ্লাই করা হয় jQuery দিয়ে। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে শো হাইট, টগল, ফেড, ফেড ইন, ফেড আউট, স্লাইড ডাউন, স্লাইড আপ, অ্যান্ড উইন্ডোজ লোড, এই কটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, নেক্সট তোমাদের একটা স্লাইডার দেখিয়েছিলাম আগের দিন, স্লিক হোক বা আউল ক্যারোজেল, হ্যাঁ স্যার। প্র্যাকটিস করেছিলে? এটা কোনো ডাউট আছে? না স্যার, ডাউট। তো স্লাইডারটা ট্রাই, তোমাদের মেন স্লাইডারের ইস্যুটা একটা সলভ হয়ে গেছে, তোমাদের পপ আপ বানানোর ইস্যুটা ছিল সলভ হয়ে গেছে। নেক্সট তোমরা বলেছিলে তোমাদের একটা মেগা মেনু কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিতে, মেগা মেনু আমি দেখাবো নেক্সট দিনই। না, মেগা মেনু কেউ প্র্যাকটিস করেছো? না স্যার, আমরা ওয়ার্ডপ্রেসে যখন কাজ করি তখন ওই মেগাবেন দরকার হলে করি করা, তাছাড়া এমনি করা এ কাস্টমে প্র্যাকটিস করনি? না। এবারে আসি jQuery.com-টাকে নিয়ে ভালো করে। jQuery দিয়ে প্রচুর কিছু করা যায়, জাভাস্ক্রিপ্টের সমস্ত কিছুই অলমোস্ট করা যায়। দেখো, jQuery তোমাদের আমি জাস্ট বেসিক কটা ইভেন্ট আজকের ফার্স্ট ক্লাসে দেখিয়ে দিলাম, সাথে কিছু অ্যানিমেশন দেখালাম, বলতে এখনো মেন অ্যানিমেশন দেখানো বাকি আছে। ফেড দেখালাম, স্লাইড দেখালাম, টগল দেখালাম, এই সমস্ত কিছু দেখালাম। ওকে, নেক্সট jQuery দিয়ে তোমাদের স্লাইডার ক্রিয়েট, স্লাইডারের জন্য jQuery ইউজ করবে, যেরকম আগের দিন স্লিক স্লাইডার আমি দেখিয়েছিলাম, ওটা কিন্তু jQuery ছাড়া রান করবে না। স্লিক স্লাইডার হোক, আউল ক্যারোসেল হোক, ওগুলো jQuery ছাড়া রান করবে না। তো ওটা jQuery দিয়ে তোমাদের স্লাইডার হয়ে গেল। এবারে আসছি jQuery.com-এ কি কি আরো করা যায়। jQuery-র এই এপিআই ডকুমেন্টেশনে তোমাদের প্রচুর এপিআই আছে, প্রচুর কিছু আছে, এখানে কল ব্যাক থেকে শুরু করে অনেক কিছু আছে। এজাক্স, তোমাদের যে পিএইচপি মাইএসকিউএল এর যে অ্যাজাক্স হয়, সেই এজাক্স কিন্তু এই jQuery-র এই রকম দিয়েই করতে হবে। এজাক্স খুবই ইজি হবে, এজাক্স দেখিয়েই দেবো। তার আগে ফর্ম ইভেন্ট দেখাবো। অ্যাট্রিবিউটের ছোটোখাটো অনেক কিছুই আছে, দেখাবো তোমাদের নেক্সট দিনে, অনেকটা কভার করে দেবো। আর যেটা মেনলি এখানে jQuery.com-এর মধ্যেই তোমাদের যেটা বাড়িতে প্র্যাকটিস অনেক করতে হবে, এখানে দেখবে প্লাগইনস আছে।
প্লাগিনস jQuery.com-ই প্রোভাইড করে, বা অনেক কিছু প্লাগিনস আছে। দেখো এখানে স্লাইডার আছে, স্লাইডারের প্লাগিন পাবে। স্লিক সবার প্রথমেই আসে, যেটা তোমরা শিখেছো। jQuery UI স্লাইডার আছে, প্রচুর স্লাইডার আছে। রেঞ্জ স্লাইডার জেএস আছে, বা জেএস ক্যারোসেল আছে, প্রচুর স্লাইডার আছে, 180টার কাছাকাছি। যেমন আমি যদি এটার ভিতরে ঢুকি, jQuery UI স্লাইডার, তো এখানে এটাকে ডাউনলোড তোমরা করতে পারবে। এখানে স্টেবল ভার্সান, এখানে এই সমস্ত কিছু চেক মার্ক করবে, করে কি করবে, মানে থিম সিলেক্ট করা যায়, থিম সিলেক্ট করে ডাউনলোড করতে হবে। থিমটা কি, আমাদের যে স্লাইডারের থিম হিসাবে কিন্তু এই থিমটা হয়। দেখো ডাউনলোড হলো, আমি ডাউনলোডে যাচ্ছি। এখানে ইন্ডেক্স ফাইল পাবে, বা তাছাড়া এখানে সমস্ত জেএস ফাইলগুলো থাকে। ঠিক আছে, এই যে প্লাগইনটা আমরা ডাউনলোড করলাম থিম বেসড, এই প্লাগইনটার এখানে সমস্ত কিছু এক্সাম্পল, প্লাগইনটায় কি কি কাজ হয়। প্লাগইন মানে একটা সোর্স কোড, আর কিছুই থাকে না। এরকম টাইপের ক্যালেন্ডার বানানো যেতে পারে এই প্লাগইনটা দিয়ে, এরকম টাইপের প্রোগ্রেস বার বানানো যেতে পারে। ঠিক আছে, এই সমস্ত কিছু কিন্তু তোমরা বানাতে পারবে এই প্লাগইনটা দিয়ে, এই টুল টিপ। যা এগুলো সব জাভা, যা তোমার বুটস্ট্র্যাপেও আছে, কিন্তু বুটস্ট্র্যাপ অনেক কোম্পানি অ্যালাউ করে না। তো সেক্ষেত্রে এই সমস্ত গিয়ে কিন্তু আমরা ক্রিয়েট করতে পারি ইজিলি। যেটা হচ্ছে jQuery UI এর প্লাগইন। ডেমো যদি দেখতে চাও, এখানে ডেমো আছে, ড্র্যাগেবল ডেমো। এই দেখো, এটা হচ্ছে ড্র্যাগেবল ডেমো। ড্রপেবল ডেমো আছে এখানে। প্লাগইনে প্রচুর কিছুই আছে, দেখো উইজেট, অ্যাকর্ডিয়ান, অটো কমপ্লিট, বাটন, চেকবক্স, রেডিও, কটন, সমস্ত কিছু আছে। প্লাগইন গুলো কিভাবে ইউজ করব? দেখিয়ে দিচ্ছি। সব প্লাগইনে সমান হয় না, সব প্লাগইন ইউজ তো সমান নয়। এখানে কিছু বাটন আছে, চেকবক্স, স্টাইল আছে, যেটা সমস্ত কিছু এই প্লাগইনটা প্রোভাইড করে। এখানে প্রোগ্রেস বার, সিলেক্ট মেনু, এখানে স্লাইডার আছে, স্পিনার আছে, ট্যাব, টুল টিপ। এই যে স্লাইডার, এই ইন্ডেক্সে যেটা ছিল তোমাদের, যা যা এক্সাম্পল দেখালাম ইন্ডেক্সের, সমস্ত কিছুই এইটা প্লাগইনের এক্সাম্পল। এই যে ট্যাব তুমি বলছিলে না অরিজিৎ, এই প্লাগইন দিয়ে ইজিলি ক্রিয়েট করে নিতে পারবে ট্যাব। আর তোমরা ম্যানুয়ালটা অবশ্যই আগে প্র্যাকটিস করবে। তো এই প্লাগইনটা হচ্ছে এই সমস্ত কিছু ইউআই এ হেল্পের জন্য আমাদের ওয়েবসাইটে খুবই হেল্পফুল প্লাগইন। এই প্লাগইন ইউজেস যদি জানতে চাও, কিছুই নয়, প্লাগইনের মধ্যে থাকে জেএস। ওকে, প্লাগইনের মধ্যে থাকে জেএস। এই যে ইন্ডেক্সটা আছে, এই ইন্ডেক্সটার মধ্যেই আমাদের সমস্ত এক্সাম্পলটা আছে। এবারে যদি বলো আমাদের এতে ইউজ করবে কি করে, এই ইন্ডেক্সটাকে আগে খুলে নাও। ইন্ডেক্সটাকে খুলে নিলে, ইন্ডেক্সটাকে খুলে নেওয়ার পর দেখো এর মধ্যে কোন কোন প্লাগইনের সোর্স কোডগুলো ইউজ করেছে, আর স্ট্রাকচার কিভাবে ইউজ করেছে। এটা যেমন ট্যাবের স্ট্রাকচার ইউজ করেছে। তো এইগুলোকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করে আমাদের কাজ হবে। এই হচ্ছে জেএস পার্ট। যদি আমরা টুল টিপটা ইউজ করতে চাই, তাহলে আমরা দেখে নেবো, এই জেএসটাকে লিখে দেবো সিম্পল। আর কি লিখবো, এইখানে দেখবো আমরা জেএস এর টুল টিপটা কিভাবে ইউজ হয়েছে। এই হচ্ছে আমাদের টুল টিপ।
এই হচ্ছে দ্যাটস হোয়াট দ্য উইজেট ইজ। টুলটিপের টেক্সটটা কোথায়? আচ্ছা, এই যে টাইটেলের মধ্যে এই টুলটিপের টেক্সটটাকে লিখেছে। তো এরকম আইডি দিতে হবে টুলটিপ, তার মধ্যে এইচআরইএফ এর মধ্যে এরকম এটা দিতে হবে, ঠিক যেরকম ইউজ করেছে সেরকমভাবে আমাদের জাস্ট লিখে দিতে হবে। এবার আসি প্লাগইনের সোর্স কোড। এই jQuery UI ডট জেএস এইটা এখানে এরা ইউজ করেছে। এই হচ্ছে jQuery UI ডট জেএস ফাইল। আর এখানে কি করেছে, jQuery ডট জেএস মানে আমাদের jQueryর যে সোর্স কোডটা আমরা ইউজ করেছি এইটা সেটা ইউজ করেছে। তো এটার ক্ষেত্রে আমাদের শুধুমাত্র jQuery UI ডট জেএস স্ক্রিপ্টটা এখানে লিঙ্ক করে এই স্ট্রাকচারে টুলটিপের স্ট্রাকচারে জেএস আর এইচটিএমএলটা সাজিয়ে নিলেই আমাদের কিন্তু হয়ে যাবে কাজ। সিএসএসও লিখেছে ওরা, সিএসএসও লিঙ্ক করে থাকবে এখানে। সিএসএসও লিখেছে, সিএসএসটা তো আমাদের নিজেদের উপর আমরা যেরকম ডিজাইন করতে চাইছি সেই হিসাবে আমাদের সিএসএস আসবে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে jQuery রেঞ্জ স্লাইডার। এটার ইউজেস বা এক্সাম্পল এখানে অবশ্যই দেখাবে। এই টাইপের স্লাইডারকে ক্রিয়েট করার জন্য ইউজ করা যায়। তার জেএস এখানে দিয়ে দিয়েছে, আর তাদের একটা সোর্স কোড হবে। প্লাগইন বলতে দেখো, তোমাদের স্লিক স্লাইডারে যদি যাই, তোমাদের স্লিকের প্লাগইনটা ইউজ করেছিলে কিভাবে? স্লিকের একটা সিএসএস ছিল, একটা দুটো জেএস ছিল, রাইট? হুম। সেই দুটোকে তোমরা জাস্ট লিঙ্ক করেছো, আর তার যে জেএস পার্টটা থাকে সেই জেএস পার্টটা লিখেছিলে। ঠিক হুম। সেরকমই এখানে এরমভাবে হিন্ট পাওয়া যাবে। রেঞ্জ স্লাইডারই তো ভর্তি এখানে। লাইট স্লাইডারটা কি আছে দেখি একবার, এক্সাম্পল 404 নট ফাউন্ড দিয়েছে। যদি তোমরা চাও যে লাইট স্লাইডারটা এখানে শো করছে না, তোমরা তবু ইউজ করতে চাইছো, এখানে যে করে লাইট স্লাইডার লেখো, প্রচুর সাইট পাবে, প্রচুর এক্সাম্পল পাবে। এখানে এই যে সোর্স কোড পেয়ে গেলে লাইট স্লাইডারের প্রচুর এক্সাম্পল পাবে, করে নিতে পারবে। এইখানে হচ্ছে এই এক্সাম্পল লাইট স্লাইডারের, যেটা স্লিক দিয়ে ইজিলি ক্রিয়েট করা যায়। এইচটিএমএল সিএসএস এখানে পুরো লেখা থাকবে রেডি করা। এই হচ্ছে এইচটিএমএল, এইখানে হচ্ছে সিএসএস, আর এখানে পেয়ে যাবে তোমরা জেএসটা। জাস্ট কপি করবে, পেস্ট করবে, আর এর যে জেএস সিএসএসটা থাকবে স্লিকের মতোই, সেইটাকে জাস্ট ইউজ করতে হবে, মানে ওখানে তোমাদের নিয়ে নিতে হবে, ব্যাস বাকি অটোমেটিক কাজ হয়ে যাবে। এটা হলো স্লাইডারের। এখানে অ্যানিমেশনের অনেক কিছু আছে। এছাড়া আর কি ওখানে লিঙ্ক দিয়েছে? দুটো তো লিঙ্ক হবে। কোনখানে? ওই যে আগেরটায়, ওই স্লাইডার স্লাইডার, হ্যাঁ। এটা হচ্ছে জেএসটা, হ্যাঁ। এটা হচ্ছে সিএসএসটা। এটা আচ্ছা। জেএস এর ডট মিন ডট জেএস, হ্যাঁ। এটা জেএস, ওটা লাইট স্লাইডারের ডট মিন ডট সিএসএস। তুমি মিন ইউজ করতে পারো, মিন লেসও ইউজ করতে পারো, যেটা খুশি ইউজ করতে পারো। এখানে হচ্ছে কন্ট্রোল ডট পিএনজি আছে। কন্ট্রোল ডট পিএনজিটা হচ্ছে এই কন্ট্রোলের ইমেজটা, হ্যাঁ। আর এইটা হচ্ছে আমাদের লাইট স্লাইডারের যে জেএসটা, এটা হচ্ছে ডট মিন ছিল, এটা হচ্ছে ডট জেএস। ও। ব্যাস এইটুকুই। তুমি ডিটেলসে দেখলে বুঝতে পারবে, যেটারই মিন ভার্সন সেটারই নর্মাল ভার্সনও আছে। আর এখানে কন্ট্রোল ডট পিএনজি আছে, যদি দরকার পড়ে কন্ট্রোল না আসে তার জন্য এখান থেকে ডাউনলোড করতে পারবে, সেটা দিয়েছে। আচ্ছা। স্ক্রোল ম্যাজিক, ম্যাগনিফাইং পপ আপ, স্টেলার জেএসটা খুব ভালো।
তো এগুলো তোমরা সমস্ত কিছু ডেমো পেয়ে যাবে এখানে, ডাইরেক্ট ডাউনলোড দিচ্ছে তো এখানে স্ক্রোল ম্যাজিকটা, তোমরা ডেমো যদি ঢুকতে চাও scrollmagic.io অফিসিয়াল সাইট প্রত্যেকেরই থাকবে, অ্যান্ড এখানেও তোমরা সোর্স কোড সমস্ত কিছু পেয়েই যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাউনলোডের সোর্স কোড, এটা হচ্ছে সিডিএন, এই এনপিএমটা হচ্ছে রিয়্যাক্টের জন্য কাজে লাগে, এটা হচ্ছে এর জন্য বোয়ার জন্য। স্ক্রোল ম্যাজিক হচ্ছে এইটা ঠিক, এরম টাইপের তোমরা স্ক্রোলকে ক্রিয়েট করতে পারবে। আর কিছু আছে না? নেই। যে কোনো ডিজাইন করতে পারো, যে কোনো ইমেজ দিয়ে, যে কোনো টেক্সট দিয়ে। ঠিক আছে, হ্যাঁ। তো এখানে অনেক কিছু আছে, এখানে তোমরা দেখতে পারো প্লাগইনে এসে ইউআই, ইউআই মানে হচ্ছে ওই টোগল টোগল পাবে, ফর্মের পাবে, অ্যানিমেশন, ইনপুট, ইমেজ, অনেক কিছু আছে তোমাদের জেকুয়ারির। এটা হলো জেকুয়ারির মেন অফিসিয়াল সাইটের জেএস গুলো। এবারে দেখাই, দেখো জেকুয়ারি প্লাগইন, জেকুয়ারি প্লাগইনসের জেকুয়ারি স্ক্রিপ্ট ডট নেট আছে, আরো অনেক কিছু আছে। এই jQuery script ডট নেটের মধ্যে তোমরা প্রচুর কিছু পাবে না। এখানে ক্যাটাগরিজ আছে, অ্যাকর্ডিয়ান, অ্যানিমেশন, চার্ট অ্যান্ড গ্রাফ, তোমাদের চার্ট দেখিয়েছিলাম মেবি, গ্যালারি, লাইট ব্লকস, লোডিং, মেনু, ন্যাব, মোবাইল, সমস্ত কিছু আছে। চার্ট দেখিয়েছিলাম তো অরিজিৎ না, তোমাদের? না স্যার দেখানো হয়নি। পিএইচপির ক্লাসে চার্ট দেখায়নি জেএস এর? ওখানে পিএইচপি তে দেখানো হয়েছে। হ্যাঁ, সেরকমই তোমার এখানে মাল্টিপল টাইপের প্রচুর চার্টের স্ক্রিপ্ট পাবে, যে কোনো একটা ইউজ জানলেই হবে, সব জানতে হবে কোনো ব্যাপার না, কোনো কথা নেই সেরকম। এখানে তোমরা ডেমো পাবে, ডাউনলোড বাটন পাবে। দেখো এখানে কি চার্ট আছে, এটা হচ্ছে চার্ট গ্রাফ, গ্রাফের চার্ট, এই এমপ্লয়ি স্ট্রাকচারের যেরকম চার্ট হয় সেই চার্টের এটা। তারপরে এখানে দেখো স্লাইডার প্রচুর রকম পাবে, যদিও সব কিছুই আমি তোমাদের বলেছিলাম ওই দিয়ে হয়ে যাবে, তবু যদি তোমাদের এরকম টাইপের স্লাইডার লাগে তো এখান থেকে পেয়ে যাবে। তাছাড়া ওই সোয়াইপার স্লাইডার, স্লিক স্লাইডার, আউল ক্যারোসেল দিয়েই সব হয়ে যায়। এটা হচ্ছে গ্যালারি লাইট বক্স, প্রচুর কিছু পাবে এখানে প্লাগইন। এটা নট ফাউন্ড হয়ে গেছে, এটা তো কিছু করার নেই। এবার যা যা চাও এখানে ক্যাটাগরিজের সমস্ত কিছু পাবে, রোটেটর, স্লাইডার, স্লাইড শো, সোশ্যাল মিডিয়া, টেবিল, টেক্সট, টাইম অ্যান্ড ক্লক যেটা খুব দরকার হয় তোমাদের। কাউন্টডাউন এইখান থেকে নেবে না, কাউন্টডাউন আমি দেখিয়ে দেবো কোথার থেকে কি করবে, আমি বুঝিয়েও দেবো কাউন্টডাউন কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপরে গিয়ে তোমরা এসব প্লাগইন ইউজ শিখবে, তার আগে না, তার আগে কেউ প্লাগইন এইসব ইউজ করবে না। ওকে, আমি দেখিয়ে দেবো আগে। স্যার বলছি একটা, স্যার হুম, বলছি একটা সাইডে কটা প্লাগইন ইউজ করা যায়? যত ইউজ করবে না তত সাইডের স্পিড ভালো থাকবে। দেখো এখানে একটা ইভেন্ট ক্যালেন্ডার আছে, দেখো একটা সাইটে তো এই সব জিনিস ইউজ হবে না। কাউন্টডাউন যদি ক্ষেত্রে বলো, আমি তোমাদের শেখাবো কাউন্টডাউন কিভাবে ক্রিয়েট করা যায় বা টাইমার কিভাবে ক্রিয়েট করা যায়, সেগুলো ঠিক আছে। ধরো কোনো একটা সাইট আছে যেখানে সবাই এরকম ইভেন্ট দেখাতে চাইছে, রাইট? হুম। কোনো ইভেন্ট ওয়েবসাইট ইভেন্ট দেখাতে চাইছে, সেখানের ক্ষেত্রে এই একটাই প্লাগইন সেখানে ইউজ হবে, একটাই স্ক্রিপ্ট, প্লাগইন মানে স্ক্রিপ্ট। সেখানে তুমি এই ইভেন্টটা বানালে। সেকেন্ড জিনিস কি থাকে, একটা স্লাইডার থাকে ম্যাক্সিমাম ওয়েবসাইটে,
একটা স্লাইডার দিয়েই তোমাদের মাল্টিপল টাইপ স্লাইডার ক্রিয়েট করা যায়, টেস্টিমোনিয়াল স্লাইডার থাকতে পারে, গ্যালারি স্লাইডার থাকতে পারে, একটা দিয়েই মাল্টিপল ক্রিয়েট হয়ে যায়। তো সেখানের ক্ষেত্রে তোমার যে সব কিছুর জন্য আলাদা আলাদা তুমি ইউজ করবে প্রত্যেকটা স্লাইডারের জন্য, সেরকম কিছু নয়। বুঝেছো? হুম। এবারে তোমাদের এটার সাথে মাথায় রেখে এটাও কাজ করতে হবে যে আমি দু রকম স্লাইডার একটা সাইটে ইউজ করতে যাচ্ছি, একটা স্লিক, তার সাথে এখান থেকে থার্ড পার্টি একটা, একটা স্লাইডারের জন্য আর একটা স্লাইডার অনেক সময় থাকে কনফ্লিক্ট করেও সেই স্লাইডারটা কাজ করতে চায় না, সেরকমও ব্যাপার আছে। তো সেগুলো সব আস্তে আস্তে প্র্যাকটিস করে করে তোমাদের হয়ে যাবে। বাট সবার প্রথম তোমাদের নেক্সট সানডে পর্যন্ত এটাই কাজ, এইগুলো প্র্যাকটিস করবে। স্লিক স্লাইডারটা আর একবার ভালো করে প্র্যাকটিস কিন্তু তোমরা মাস্ট করবে স্লাইডারের জন্য। তারপরে আরো কিছু দেখাবো তোমাদের, মজাদার জিনিসই দেখাবো এখানে। আচ্ছা, মেনু ওখানে দেখছিলাম। মেনুরও তুমি পাবে, মেনু বলতে ওই মেগা মেনু থাকবে, ফ্লাই আউট মেনু টাইপের ডিজাইন থাকবে। ওই যে কোয়ারিতে আছে। হ্যাঁ, যে কোয়ারি দিয়ে হ্যান্ডেল হয় ওগুলো, মানে অ্যানিমেশন টাইপের যে কোয়ারি দিয়ে হ্যান্ডেল হয়। আর ওর সাথে সিএসএসও পাবে, সেম ডিজাইন চাইলে সিএসএসটা ইউজ করতে পারবে। ও, অনেক রকম মেনু হয় না, টোগল মেনু হতে পারে, স্লাইড মেনু হতে পারে, সেগুলো সব দিয়েছে। বাট তোমরা যখন jQuery জাভাস্ক্রিপ্টের এই কনসেপ্ট দিয়ে ভালোভাবে কাজ শিখে যাবে, তোমরা দেখবে ম্যাক্সিমাম মেনু হোক, শো হাইড হোক, পপ আপ হোক, নিজেরাই বানাচ্ছ কাস্টম, প্লাগইন অতটা ইউজ করতে চাইবে না।